এই যে ভাই সকল আপনারা তো একদম পুরো ভাড়া ফেললেন, টাকা পয়সা দিয়ে ফেললেন। এই টাকা কি জলে গেল নাকি মজা পাইলেন সেটা বুঝতে হবে। মজার থেকেও বড় মজা আছে, তাই না? তো বিষয়টা হতেছে, আমার নাম হচ্ছে চমক। গানের মধ্যে চমক থাকতে হবে। গানের মধ্যে কোথাকুতি নাচানাচি করলে সেটা গান হয় না। এখানে একজন আমাদের আরেকজন সিঙ্গার, তাকে অসম্মান করতেছি না, কিন্তু গানের তো একটা আদল আছে, টাকা তো দিচ্ছেন, মজাটা বুঝে নেবেন না? এই তো এবার চমক, যে চমক, এই এলাকা আমার, দীর্ঘদিন এলাকায় ছিলাম না, আজকে আপনাদের দেখে আমি পুলকিত, আনন্দিত, উদ্ভাসিত, উচ্ছ্বাসিত। চলে আসছি, গান গাবো একটা, কিন্তু গানের মধ্যে চমক দেখাবো। গান কি শুনবেন? যদি ভালো না লাগে টাকা দিতে হবে না, ঠিক আছে? তাহলে একটু জায়গা লাগবে, একটু পরে তো ফাটাই ফেলবেন আপনারা নাইচে নাইচে। ঠিক আছে, গান শুরু করি নাকি? মিউজিক। যদি আমারই না হও, তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারণ। তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। ওয়ালাইকুম আসসালাম। কেমন টাকা কামাইলি? কেমনে কামাবো, আমার পাবলিক তো আপনি লয়ে গেলেন। নে ধর এটা, খাইলাম অনেকদিন পর, সবই তো আমার মুই আয় বললো। বুঝলাম না, মানুষ আসলে ডাবল মজা চায়, বুঝছ নাই? এলাকা ছেড়ে গেলাম, তোর দায়িত্ব দিয়ে গেলাম, আবার এসে বললাম উৎসব মুখর পরিবেশ, ভাবলাম এখানে ব্যবসাটা জমবো, এসে পড়ছি। এখন কিছুদিন এখানে গান গামো, ঠিক আছে? চমক ভাই, আমি না বুঝবার পারছি না, আপনার লোকের তোমার চুক্তি হয়েছিল। কিসের চুক্তি? চুক্তি হয়েছিল না, আপনি আপনার এলাকায় গান গাইবেন আর আমি আমার এলাকায়। আমি এলাকার মাইয়া না। আরে এটা তো হয়েছিল, কথার কথা কইছিলাম, তোর দিয়েছিলাম সাইরা। এটা তো আমারও এলাকা, তোরও এলাকা, তাই না রে? তুই যে ভালোই দেখলাম, আয়া বললাম উৎসব মুখর পরিবেশ, ব্যবসাটা এখানে হবে, কিছুদিন এখানে থাকবো, তারপর আবার অন্য জায়গায় চলে যাবো। দেখেন চমক ভাই, ভালো ভালো কইতেছি, এলাকা ছাড়া শূন্য মতো চলে যান। বেশি কথা কস তুই, এত বেশি কথা কস কে? এই এলাকার মধ্যে কোনো জায়গায় লেখা আছে এই এলাকা জরিনার? যদি লেখা থাকে জরিনার, তাহলে আমি থাকুন না, ঠিক আছে? চলে যাবো। তুই দেখ আমার কোন জায়গায় লেখা আছে জরিনার। দেখেন ভাই চমক, আমারে দেবেন না ধমক। আমার নাম জরিনা, সহজে কাউরে ধরি না, আর ধরলে কিন্তু আমি সারি না। ভালাই ভালাই কইতেছি, হ্যাঁ দিয়ে আপনি চলে যান। চমৎকার তো, ধরি না সারি না। ও মা, এই তুই চমৎকার একটা কবিতা আবৃত্তি করলি রে। এই চমক, আমি ডরাই না আপনার ধমক, আমি জরি না, সহজে কাউরে ধরি না, ধরলে সারি না। তুই এক কাম কর, তুই কবিতা আবৃত্তি কর। আর আমি তো দেখলাম তোর গানে একেবারে মন নাই, গান হয় না, নাচে মন আছে, তোর নাচে আলাদা একটা ধক আছে। এক কাম কর, গানের দায়িত্ব আমার দে, তুই আমার লগে নাচিস, তুই নাচবি, আমি গামো, ঠিক আছে? এরপর থেকে আমরা এক লগে থাকবো, ঠিক আছে? অসুবিধা কি? আমি কামাইলে 100 টাকা, তোর দিয়ে দিব আমি 20 টাকা, 20 টাকা খুশি থাকবি। আমার যে ধক গানের, আমার আশেপাশে তুই আসস,
দুই গলায় ডাবল মজা। পাবলিক দেশ খেপে গেছে লোকা, এতদিন পরে গান গেছি তারপরে খেপে গেছে গা। তুই আমার থেকে বেশি খেপা পারবি পাবলিক? পারবি না তো। শোন, বুঝতে পারছি তুই স্যাপ দেখাই দিচ্ছস, ঠিক আছে। হন, মিলামিশা দুইজন মিলা কামাই। ধর আমার তোর ওই যে সমস্যা, 12টা থেকে 3টা পর্যন্ত তুই গাবি, পাবলিক জমাবি, 3টা থেকে 6টা পর্যন্ত আমি গাবো, ঠিক আছে। আমি পাবলিক জমাবো। আমি ব্যাক কল না মাইনসে ব্যাক কল, ঠালা রোডের মধ্যে এসে গান শুনবো? তোর মাথা না অন্য জায়গায় খেলে, তুই বুঝবি না। আমি তুই এক লগেই গান গাবো, ঠিক আছে। শিল্পী মানুষের মধ্যে কম্পিটিশন হবে, কম্পিটিশনে যে জিতবে হ্যাট বেশি টাকা, ঠিক আছে। মন সরে করিস না। রে বিকালটা হওয়ার লগে লগে এলাকায় মানুষ গিজ গিজ করবো, গিজ 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 গিজ। টাকা আর টাকা, চতুর্দিক থেকে টাকা উড়ে উড়ে আমার পকেটে আইব। কিন্তু যতক্ষণ ওই বেড়ায় থাকবো আমার আশেপাশে, টাকা তো আমার লইতে দিব না। জরিনা, ভাব ভাব, কিছু একটা ভাব, একটা সিস্টেম করণ লাগে। কি করণ যায় ভাব তো। Luke, kom över till den mörka sidan och lyft luren. Haha, haha, Luke. হ্যালো, চমক ভাই কইতেছেন? হ্যাঁ কইলাম। চমক ভাই, আমার তো বিশ্বাসই হইতেছে না আমি আপনার লোকে কথা কইতেছি। আমি তো আপনার বিশাল ভক্ত। শুধু আমি কেন, আমার পরিবারের সবাই আপনার বিশাল গানের ভক্ত। হে ভক্ত কি কয়? আর আমার এতে জীবনে প্রথম না, এরকম ফোন অনেকবার আসছে আর আমি কথা বলি নাই। আমি তো নাম্বারটাও ধরি নাই। এখন তো আসলে ব্যস্ততার মাঝখানে হঠাৎ করে ধরে ফেললাম। কি সমাচার বলেন? চমক ভাই কইতেছিলাম কি, আমার ছোট ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান আজকে বিকাল বেলা। হ্যাপি বার্থডে। আপনি যদি আইসা 2-4টা গান করে দিতেন তাহলে কিন্তু আমরা অনেক খুশি হইতাম। গাইলাম। মানা করবেন না কইলাম, প্লিজ। আরে মানা করুম কে? আমার কামই তো এটা। গাইলাম। প্রথমে তো কয়ে বলাইছেন আপনি আমার ভক্ত, তাই না? বাড়াই বুড়াই দিতে হবে না। আমার একটা রেগুলার একটা ফি আছে। আমি তো লাখ খানিক, 2 লাখ খানিক, 3 লাখ খানিকের নিচে তো যাই না। যেহেতু ভক্ত, ভক্তের জন্য আমি না শক্ত, আমি নরম। আমাকে শুধু যাতায়াত খরচ দিলে হবে, সেটা হচ্ছে 5,000 টাকা, ঠিক আছে? 5,000 টাকা আমি আপনার বাড়াইয়া দিব চমক ভাই। আপনার বিশাল ভক্ত কইলাম না, আমরা সবাই মিলামিশা আরো বাড়াইয়া দিব। আপনি শুধু আইসা পড়েন। ঠিকানা? আমগো বাড়ি হইলো 7 রাস্তার মোড়ে। আপনারে আমি ঠিকানাটা SMS করে দিতেছি, আপনি সময় মতো শুধু চলে আইবেন, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে। আচ্ছা, যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি ভালো থেকো। নাম চমক হইলে কি বো, আসল চমক তো আমি দেখাইলাম। দেখছস কেমনে পড়ে? দেখছস? কেমন আছিস? হ্যাঁ, কেমন আছি? আমার ব্যবসা লাডে উড়াইয়া আমারে জিগায় কেমন আছি, কেমন থাকুম। আইজা তোর সমস্যা কি? হ্যাঁ, তুই কথা কথা খালি কস ব্যবসা লাড়ে উঠছে, ব্যবসা লাড়ে উঠছে, ব্যবসা লাড়ে উঠছে। তোর বুঝতে হইব যে তোর আমার সম্পর্কটা কি। আমার সম্পর্কটা কি লাড়ে উঠছে? হ্যাঁ, লাড়ে উঠছে। তোর আমার যে সম্পর্কটা, এটা মনে কর যে একটা উন্নয়ন কর্মসূচির মধ্যে বালাই দিই। তো এর আমি মিলাজিলে যাই, মিলামিশা থাকুম, ঠিক আছে? মিলামিশা যাই? আপনি কে রাজ আপনার লোক আমি মিলামিশা যামু? তুই বোঝাস না কেন? এই গায়ে হাত দিবেন না। হ্যাঁ, আমরা হইতেছি তোর তোর প্রতিবেশী। কি বেশি? প্রতিবেশী। প্রতিবেশী মানে হইতেছে যার প্রতি ভালোবাসা বেশি বেশি, অনেক বেশি, বেশি বেশি, আহা বেশি, ভালোবাসা বেশি। শুনেন, ভালোবাসা বলতে কিছু নাই।
ভালোবাসা হইলো আলগা পিরিত। এই যে দেখেন না প্লাস্টার, একদিন ঠিক থাকে, পরের দিন কি হয়, সুরা 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 পরে। গানটা শুনেন নাই, পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, সব মিথ্যা কথা। প্রেম বলে কিছু নেই, সব মিশা কথা। এই তোর সমস্যাটা কি? তুই সবসময় এরকম তেরা তেরা কথা কসকে, তোর চেহারাটাও তেরা, তুই কথাও কস তেরা, বুঝছস? সেরা বেরা। আর তোর কি মনে হয় যে এই চমক যদি গাঁথনি দিই, বিল্ডিং দালান যদি বানাই আমি, আমার দালানে কি তোর মনে কর প্লাস্টার থাকবো? প্লাস্টার থাকবো না, পুরোটা গাঁথনি ঢালাই, মনে করে কিছু খয়া 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 পড়বো না, ঠিক আছে? ওই যে আবার বুড়ু, আই তুই আবার বুড়ু কস কাসকে, হ্যাঁ? বুড়ু রাখবি টানা টানা, গরুর মতো টানা টানা চোখ, মানুষে কয় না? মানুষে দেখলেই কইব টানা টানা চোখ। টানা 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 চোখ আমার লাগবে না, বয়স তো কম হয় নাই, বুঝি বুঝি সবই বুঝি। আমি যেমন আছি ভালো আছি, নিজে গিয়ে আগে ভালো হন। ওই তুই কি কস? হ্যাঁ আমি ভালো না, আমি তো বালা না, বালা লয়াই ভাই দিবনি ভালো আছে। হ্যাঁ একটা কথা কই, মারাত্মক ঘটনা ঘটছে, মারাত্মক ট্যালেন্ট, মারাত্মক একটা ভক্ত ফোন দিছে, মারাত্মক কথা কইছে, মারাত্মক খেপে যেতেছি, ঠিক আছে? মারাত্মক টাকা দিবে, 20,000 টাকা চুক্তি হয়েছে, বুঝছস? হ্যাঁ থাকো তুমি 4 রাস্তার মোড়ে, আমি যেতেছি 7 রাস্তায়, আমার থেকে সবসময় 3 রাস্তার নিচেই থাকবা, তারপরে মারাত্মক এই চমক হাসানটা তুমি বুঝবা না, ঠিক আছে না? চমকায় যাবি, চমকায় যাবি। যান এনতে। আমি তো ভালো না, ভালো লয়াই যাই গো। বেড়ার ঘরের বেড়া খালি মারাত্মক ভাবে ফরফর ফরফর করলেই যে জেতা যায় না, এটা কিন্তু আমি দেখাই দিচ্ছি। কেমনে ঠান্ডা মাথায় মারাত্মক একটা বাঁশি দিয়ে দিলাম। জায়গা ব্যবসাটা আমি জমাবো। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। এই জগতে পড়ার বন্ধু প্রিয় তোমার মুখটা রে। যত দেখি তোমাকে ভরে এই বুকটা রে। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। এই জগতে পড়ার বন্ধু প্রিয় তোমার মুখটা রে। যত দেখি তোমাকে ভরে এই বুকটা রে। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। এই জগতে পড়ার বন্ধু প্রিয় তোমার মুখটা রে। তা চমক ভাই, আপনার না মারাত্মক একটা খেপ মারতে গেছিলেন, এ তো জলদি শেষ হয়ে গেল। কি হয়েছে কোন তো? এ কি কোন না? কইস না ভাই রে, মানুষ রে, আরে মানুষে মানুষে ছয় লাভ। মনে কর যে আমি যে এমন হয়েছে কি, যে মন্ত্রী মিনিস্টার আইছে, আমি নিজেই ব্যাক হয়ে গেছে, এত মানুষ হইব কে? পরে বুঝলাম যে ব্যাপারটা তো অন্য জায়গায়, এটা তো ভক্ত। মনে কর যে গরুটা জবাই দিছে, বিশ্বাস কর গরুর যে ল্যান্ডা হইব কমপক্ষে 30,000। কি বলে 30,000 না হইলেও কমপক্ষে 20,000 হইব। তুই বুঝবি কি? তোর সাথে এটা ঘটছে, আমার সাথে ঘটছে 7 রাস্তায়। তোর কথা খুব মনে পড়ছে। 6 রাস্তায় থাকবি, তোরা আমি 7 রাস্তায় নিয়ে যেতাম, গরু খাইতি,
পাবলিক পাবলিক দেখি, এই যে ঝুলছে এত এগুলো দেখি। হ্যাঁ রে মানুষ রে মানুষ, মনে করছে মানুষ ছুটতে আমার কাছে আই হ্যাঁ ঘুমাইতে ঘুমাইতে আমার এনে খেতে বানায় লাগবে, একজনের কান কামড়টা ধরছে। আমি চার কাউন্ট যান তার রুম না আপনার, আমি ভালোবাসি, আমি এত ভালোবাসি কাম তো দিনে এলামি। আমি সার কি অবস্থা রে মানুষ। ও আচ্ছা চমক ভাই, এত মানুষের ভিড় হয়েছিল কেন? আপনি কি চুরি চামারি করছিলেন? মানুষ আপনার পিড়ে দিয়েছিল? হ্যাঁ কত এক বই কয়ে এক বই নিয়ে কথা, আমি কি ছোট ব্যাপার, বিশাল বড় ব্যাপার। চমক হাসান মানুষের তো শিল্পী মানুষ দেখলে পাগল হয়ে জায়গা। তো আমি বস, আমি গুরু, আমার জন্য এগো সব। যে মানুষে ছয় লাভ হয়ে গেছে গা, এর মাঝখানে একজন এসে কাজ আইসের ভিতরে আমি চল ৭২ ক্যামেরা হয়ে গেছে, বিশাল সাইজের ক্যামেরা। আমি তো এই ক্যামেরা করছি কিন্তু কত টাকা দাম? ১ কোটি টাকা দাম। ১ কোটি টাকা দাম, ১ কোটি। চমক ভাই, আমি আপনার ভক্ত, ১ কোটি টাকা দামের ক্যামেরা দিয়ে আমি ছবি তুলব। এই ভিড় ভাট্টার মধ্যে থেকে তারপরে আমার এই যে এই পোশাক আছে না, পোশাক পরে সিকিউরিটি গার্ড আমার টাইম না আমার ছুটে লেগে গেছে। কি পরিমাণ পাবলিক ডিমান্ড আমার, বুঝছো? ও বুঝবার পারছি আপনার কি পরিমাণ পাবলিক রিমান্ড। আর সরি উচ্চারণ ঠিকভাবে কইতে পারো না, এটা পাবলিক রিমান্ড না। তারপর মনে করতে যখন গানটা শুরু করছি, গান যখন ধরছি কিলবিল চাষের মতো আইরে নাচুন রে, এক সাইডে তো মনে করতে ভাঙ্গায় পড়ে গেছে গা। আর কি হাততালি, চমক ভাই তেল চড়ার মতো কিলবিল করে আইসা একটা তো আমার এরকম চাপাই ধরলো। আমি কই স্যার, আমি এইভাবেই কইছি স্যার। ও কয় সারুম না। কত ভালোবাসে বুঝ, কত ভালোবাসে আমারে। আশেপাশে যাই দেই সব ঝুলতাছে। আচ্ছা আমার কোন তো এই যে এত ঝুলে, হেরা পাবলিক না বান্দর? ভক্তর জন্য আমি হব না শক্ত, নরম থাকতে হবে বেটা। ওই অনুষ্ঠানে বান্দর আসিল কি আসিল না জানি না, তাই আমার পাশে একটা লেন্সে সারা বান্দর আছে, এটা বুঝি আমি। এই চুপ থাকেন, লেন্সে সারা বান্দর না আমি। এই এলাকায় খারায়া বহুত মানুষের চোর পিড়ে দেখছি, কিন্তু আপনার মতো চাপা পিড়ে এই প্রথম দেখছি। এই কিসের চাপা যাবা কি রে? হ্যাঁ জানে না আরে ছোট মানুষ তো তুই, আগে আমার মতো বড় হ, তাহলে বুঝবি ভক্ত কি জ্বলে কেমনে। জলে খুব ভক্ত না? এই ভক্তের নাম কি জানেন? কি কোন তো? কি মারাত্মক ভক্ত ফোন দিছে আমারে, আমি হইছি নরম, হই নাই শক্ত। ২০,০০০ টাকার ঘন্টা কইছি, লাখ টাকা দিছে, দেখবি তুই। দেখান তো, দেখান। এই ভক্তের নাম কি জানেন? কি মারাত্মক জরিনা। তোর কে কইছে? কে কইছে? আপনার ফোন কে দিছে? আমি দিছি। কি খায়া গেলেন তো? ডস। তুই আমার ডস দিছস? ডস দিয়ে একেবারে লস করে দিছি। এই আমার মতো চমকলে তুমি ডস দাও না? ডস দিয়ে রস খাও। তোমার মতো বান্দর আমি ছাইতলার উপরে নিয়ে লেঞ্জা ধরে এরকম পিক্কা ফালায় মাইরা লাইছি। আমার ডর নাই, কারণ আমার লেন্সাও নাই। আমার বান্দর হ্যাঁ আমার কিরকম একটা ডস দিছে। কি গো ভাইজান, কি খাইতেছেন? যে আমি একজন খানদানি মানুষ, এই খানদানি মানুষ একটা খানদানি জায়গায় বসা একটা খানদানি পান চাবাইতেছি। তা আমার একখান দেন, আমি একটু চাবাই। তো টাকা ছিল টাকা দিব না, যদি মাগনা খাওয়ান তাইলে আমি রাজি। কে তুই কি খানদানি? হ্যাঁ তোরা আমি খানদানি পান খাওয়াবো। হন কল্প করে কই যে মিলমিশ কর, একটু মিলমিশ করবি,
তারপর তোরে আমি পান খাও। আগে পান, তারপর যদি মন চায় মিলমিশ। হেই, কথায় কথায় আমার ডস দেস না, ডস দেস তুই ডস দেস, তোরে নো বিশ্বাস। তুই আগে মন মিলমিশ করবি, তারপর আমি তোরে পান একটাকে 10টা পান খানদানি পান খাওয়াবো। লাগতো না, এখন পান দিব না কি দিব? এখন পান সালাম পান দিলে না, তোমার সনে কিসের প্রীতি? এখন পান সালাম পান দিলাম না, তোমার সনে কিসের প্রীতি? মায়ের ডাং দেখছা? যা, এই আর একটা খানদানি পান দাও দি, খাক। সুন্দর করে দেন তো। একবার হা করবি, একবারে মুখে সাউন্ড দিবি। আচ্ছা হ্যাঁ, যা হেভি। কি মন্দির লাগতেছে, আমার খানদানি খানদানি ভাব আইতেছে। হ্যাঁ, একজন একটা ভাও। ঠিকই আছে, চলেন গিয়ে রাস্তা হাইটা হাইটা খানদানি গান যাবে যাবে, খানদানি ভাবলে হাটে চলো চলেন। মায়ের তোর ব্যাপারে শক্তি আছে কইলা। একদম খানদানি খানদানি মনে হইতেছে। মাগো, ও মাগো, ও মাগো, মাঠে ঘুরতেছে আমরা, ধরেন 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 ধরেন। কিসে কি হইলেন আমারে? কিসে? সব কিছু ঝাপসা ঝাপসা দেখতেছি। হ্যাঁ রে, খানদানি জিনিস কাটলে তো মাথা একটু ঘোরাবোই। আয় আমারে কি হইলেন? আয়। ও ভাইজান, আমারে বাইতে তুইন, হ্যাঁ, বাইতে তুইন, আমি হাঁটবার পারছি না। আরে আমি আছি তো, আমি আছি। আমি থাকতে তোর ডর কিসের? এই পুরো ফেসে ঘুরতেছে, আমিও ঘুরতেছি। আমার এখন আমি কেমনে এই, ঘুরতেছে আমার আমার হ্যাঁ বাসা তুই আয় না আমারে। হ্যাঁ রে, পান খালি কি রোমানে কি রে? রে মাগো, কি আমার বাসা তুই আয় ভাইজান। এ মরজালা খানদানি হইতে পারলি না রে? খানদানি মানুষ আছে খারা। এই বুক চিনচিন করছে হায়, মন তোমার কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন তোমার কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন তোমার কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। ও জিততে গেছি।
এই এদিকে এদিকে জিততে গেছি কইলাম। কি হইছে? জিততে গেছি কি জিতছস? লটারি। লটারি? খুশি জোরে ভিতর থেকে জিল্লানি বের হইতেছে। কত জিতছস? কত আর 5। কি কর? হ্যাঁ আরে ছাড়েন। 5 জিতছস? হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি খাবি? দেখা হবে। আরে জিতছস না? টাকা টুকু দিতে পারুম না, মাগনা। আরে আমি খাওয়াবো। কি কর? হাসা তুই লটারিতে জিতছস তার মানে কি? তুই দিতেছস লাকি। আজকে সম্পর্কের উন্নয়ন ঘটাই ফেলুম মা। এই বিরিয়ানি দে দুইটা। আমি কিন্তু প্রায় ভাবতাম এই দোকানে এসা একদম মজা করা বিরিয়ানি তেহারি খাবো। হ্যাঁ টানাও হারো টানটা জস দি হ্যাঁ ঠিক না শরীরে ইয়ে কোক দেবেন না? এই কবে তাহলে তো জিতলি পাস কপাল রে তোর কপাল না এই জন্য কইছি তোর লাকি শোন একটা কথা কই আমি তো মনে কর যে একটা রাজকীয় ভাব আছে আমার মধ্যে আর তোর মধ্যে কপালটা আছে এই রাজকীয় ভাব আর কপাল দুইটা যদি এক হয়ে যায় তাইলে মনে কর কে আর পাইছে এই তো এখন সম্পর্কটা বুঝছেন তো তোরা আমার তো এমুরা ইয়া বয়ে 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 আমরা খামো এক লগে বিরিয়ানি খেলে বিরিয়ানি তেয়ারি খেলে তেয়ারি যখন যেটা চাবি হেডেই তো বড় লোক হয়ে গেছিস গা তুই যে 5 লাখ জিতছ এই 5 থেকে আড়াই আমার দিলি আড়াই তুই লিলি ঠিক আছে এই আড়াই আমি আবার চাই না আড়াই তোর কিন্তু চাই না আমি তোর 3.5 বানাই দেবো লাভ তুই তো তুই দিবি না চাইলে তুই দিবি আর আমার সম্পর্কটা তো আর উন্নয়ন করে ফেলাবো বুঝস নাই তোর তো আমার ক্ষমতা সম্পর্কে আইডিয়া আছে না আমি যে টাকা উঠে আনতে পারবো এটা তো জানিস বুঝস নাই খায়া লই কই দিছি খায় লই কই দিছি খায়া লই। তুই কি আবার আমার ডস দিতেছিস নাকি এই যে ওই খা কত দিচ্ছস হ্যাঁ কত কত দিচ্ছস 500 কত 500 500 টাকা হ্যাঁ 500 টাকা হলে এরকম কোথাকুতি করতেছিলি 500 টাকা কোনো টেহারে হ্যাঁ এমন ভাবে চিক করে পারলি মনে হলো 5 লাখ টাকা দিচ্ছস আমি কি একবার কইছি যে আমি 5 লাখ টাকা দিচ্ছি? গেলে 5,000 সই 5,000 তো দিচ্ছস নাই তো 500 টাকা দিচ্ছস বাড়া আমি না বুঝলাম না বাড়া। আপনি আমার লগে এমন কোন কে হ্যাঁ নিজেই বুঝেন নিজেই কইলেন যে আয় তোরে খাওয়াই আমি কইলাম হ খামু এখন আমার লগে সেট দেখাইতেছেন কেন আমি কি কইছি আমি তো লটারি সমিতির 500 টাকা দিচ্ছি 500 টাকা আমার লগে অনেক হাপ 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 এটা ফাউল নিজে ভাবে নিজে সেটে খামু না লাগবো না আমার হাগা বাই আমি কি একবার কইছি ধর ভিক্ষা দিতেছেন আমার লাগতো না এই বাই বাই
এই একবেলা বিরিয়ানি খাওয়াই আরো বিরিয়ানি দে, আরো বিরিয়ানি দে, খাবি খা। এটা কি তোর না আমার? আমার দেখি কোনটায় ঠোঁট লাগাইছ? খা, এটা খা। কেমনে পারলি, কেমনে পারলি এইরকম বেইমানি করতে? তুই চলে গেলি, কত আদর করলাম, যত্ন করলাম, তারপরে তোর মনের মধ্যে এটা ছিল। তুই কেমনে পারলি আমার ছাইরা চলে যাইতে? এখন আমি কি লইয়া বাঁচুম? আর সহ্য হইতেছে না। এত বুঝালাম, কিচ্ছু বুঝলি না। এখন আমি কি নিয়ে বাঁচুম? কি হয়েছে? কান্দস কে? কুত মারতেছস কে? গেছে গা। গেছে গা? এত আদর যত্ন ভালোবাসা সব ভুলে গেছে গা। কি কস রে, তোর এই অবস্থা? আরে হ্যাঁ, কোনো খোঁজ খবর নাই? একেবারে পাইতেছি না, ইস রে। কোথায় বুঝু? হ্যাঁ রে, প্রেম প্রীত ভালোবাসা রে, এই যে ভালোবাসা, এই ভালোবাসা দুদিন পরে এই যে বিষের ব্যথা। এই যে সব সব কান্নাকাটি করে এবারে সেটা ব্যথা করে আলাইতেছে। এখন আমি বুঝাতেছি যে তোর এই ভালোবাসাটা সত্য, সেটা তুই যেমনি কান্দছস তার দেখেই বুঝাতেছি এটা একতরফা। মানে তোর মুখ থেকে ও মুহি গেছে, কিন্তু ও মুড়ির থেকে এইদিকে কোনো কিছু আহে নাই। এই যে আহে নাই, তাহলে তো একটা ফুল স্টপ দিতে হইব। ফুল স্টপটা দেশ নাই, এটাই বলিস। প্রেম সত্য, ঠিক আছে, অসুবিধা নাই। তো একজন গেছে 10 জন, কি আর কি খারাপ আছে রে? হ্যাঁ, দেখতে খারাপ? হ্যাঁ, আগে তো আসছিলাম না, এখন আয় পড়ছি না। ফিলিং দ্য গ্যাপ, জায়গা ফাঁকা হবে সেটা ফিল আপ হয়ে যাবে। ওই জন্যই ফাঁকা ছিল। এটা এখন দেখ, তুই দেখ, দালান উঠছে না, দালান উঠছে না, উঠছে নাকি উঠে নাই? এমরা ফাঁকা আছে, দেখ একটা গ্যাপ আছে, এই ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে না? আছি, এটা আস্তে আস্তে হবে, ঠিক আছে? তুই খালি বুঝিস, খালি মনে রাখিস, ঠিক আছে? জীবনে কষ্ট কইছিলাম না, আমি তো ভালো না ভালো নিয়ে তাই গো। হ্যাঁ, দিবনি দিছে না ফাঁকি? হ্যাঁ, এটা বুঝতে হবে, ভিতরের কথা আমি জানি, ঠিক আছে? আমি মানি, আমি ফাঁকি ঝুঁকির মধ্যে নাই। আমি পারুম না, বাঁচবার পারুম না। কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে, তোমার আমার। স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। আরে যা, পরে সময় তো আছে আমার, তাই না? আমার তারা ওরা নাই। তুই আমার ঠিকানা দে, ঠিকানা দে, ওই আলারে খুঁজাই না, একবারে মনে কর যে বাটা সাইজ দিও। যা। আমি কইতে টিয়ানা দিব? টিয়ানা যদি আমার কাছে থাকতো তো আমি চলে যেতাম না? কি খুঁজে কান ধরে নিয়ে আইতাম না? আমার মুরগি কোন দিকে গেছে আমি কেমনে কব? আমি কি দেখছি? আমি দেখছি। কি করলি? মুরগি? মুরগি কুরকা? কুরকা? তুই কান্দাছস কুরকার লিগা? আরে সরি, আমি এই তক্তারে পিড়ে গেলাম, আমার গোসা মোসা উঠু উড়ে গেলাম। তোর আমি তো আমার লগে মস্করা করস? আমি কি মস্করা তুই করছি? সবসময় আমার লগে মস্করা করস।
বুঝাস একটা বুঝি একটা তারপরে আবার বুঝাস আর একটা। আমি কি একবার কইছি আমার প্রেমিক পালাইছে, আমার প্রেমিক চলে গেছে, নিজেই যা ইচ্ছা তাই বুঝে, যা ইচ্ছা তাই কয়ে, যা ইচ্ছা তাই সেটা হ্যাঁ আমার লোকে। আমি কি কইছি? একবারও কইছি? হ্যাঁ তুই আবার একটা বুঝাইলি। আমি এতক্ষণ ধরে কইলাম যে একতরফা হইতাছে, ভালোবাসা হইতাছে, তখন তুই আবার বুঝাবি না যে এটা কোনো মানুষের বাচ্চা না মুরগির বাচ্চা। আমি আমার মুরগিকে অনেক ভালোবাসি, নিজেতে খাওয়ায় খাওয়ায় বড় করছি। আলা মুরগি তাই তো মনে করছে লাইন তো ফিলিং দ্য গ্যাপসের কোনো ব্যাপারই নাই, বুঝস নাই? আরে তোর জায়গায় যদি আমি থাকতাম রে, আমার যদি মুরগি যদি যাইতো রে, আমি আরো সিকিউর করে কাম। হাই রে মুরগি হোক, ছাগল হোক, ভেড়া হোক, গরু হোক, কৈতর হোক, কুত্তা বিলাই যাই হোক, মানুষ যদি পালে মন থেকে পালে রে। কইজা কান্দে আপনি এদিকে যান, চিৎকার দিয়া কান্দে। কইজা কান্দে মাঝে বুঝবো না রে, বুঝবো না। তোর কোন কার রং কি? লাল ঠ্যাং ভেঙে কালার আছে, লাল মাথায় থাকে না, এরকম আছে। ঠিক আছে, ঠ্যাংয়ের দিকেও লাল, পুরাটাই লাল। ঠিক আছে, কুরকা তো থাকবোই না। রে আমার যে কি খারাপ লাগতেছে রে, কইটা ফেরাইতেছি, কাঁদিস কুইজে দিতেছি তারা। ঠিক আছে কাজ। আরে আমার গ্রামে চাচা ছিল, আর ছিল লাল ছাগল। এই ছাগল আড়াইলো যখন ছাগল শিক করবে কাঁদলো রে। আরে কুরকা কই গেলি রে? তোর মায়ে কান্দে। কুরকা তোর মায়ে কান্দে, আয়। পুরো না আমার লগে ফাইজলামি করবেন না, আমার মন মেজাজ কিন্তু খুব খারাপ। আরে ফাইজলামি না রে, হাত খোল। এটা তোর জন্য আমার উপহার। এটার ভিতরে আমার কলজা আছে, কলজাটা খুইলা দিয়ে দিছি, খুইলা দেখ। কলজা দিয়ে আমি কি করুম? কলজা দিয়ে সুখ পাবি, খুলি। কি দিছেন আমারে? ভিতরে কি আছে? খোল, খুলে দেখ। আরে এটা আমারও কলেজা রে। হ্যাঁ রে, তুই যে নাম ডাকিস কি লাল, ওর গায়ের রং কি লাল? হ্যাঁ গায়ের রং কেন লাল হইব? এর নাম লাল। ও আচ্ছা, আর মাথার ভিতর তো এটা হয়ই নাই। এটা তো হইতেছে, সময় লাগবো না। যাক, ভাল লাগছে। পশু পাখির প্রতি মায়া মমতা, আই লাইক, বিউটিফুল, চমৎকার। ঠিক আছে, থাকো তুমি তোমার লাল রেনিয়া। এই শুনেন, আপনি কিন্তু মানুষটা খুব ভালো। ওরে কলিজার টুকরা, তুই কই গেছিলি আমারে ফালাইয়া?
টাকা দিব না পরে। আসসালামু আলাইকুম বিআইন সাহাব, ওয়ালাইকুম আসসালাম বিআইন সাহাব। আরে আসসালামু আলাইকুম বিআইন সাহাব, ওয়ালাইকুম আসসালাম বিআইন সাহাব। কেমন আছেন বিআইন সাহাব? বুকে বড় জ্বালা, কিসের জ্বালা বিআইন সাহাব? নয়া প্রেমের জ্বালা। আরে কেমন আছেন বিআইন সাহাব? বুকে বড় জ্বালা, কিসের জ্বালা বিআইন সাহাব? নয়া প্রেমের জ্বালা। এই জ্বালাতে চলে নাই কোন শালের শালা। আসসালামু আলাইকুম বিআইন সাহাব, ওয়ালাইকুম আসসালাম বিআইন সাহাব। চাচা যান, ওই যে চমক ভাইজানে দেখছেন? না বেশি না তো, আমি দেখি নাই। দেখেন নাই, এই মানুষটা কইছে গেল, বাইতেও যায় না, গান গাইতেও আহে না। হেরে স্যার আবার মনটা ভালো লাগতেছে না। ওই যে খুঁজুন। আপনারা আমি পুরো দুনিয়া খুঁজতেছি, আপনি এখানে কি করতেছেন? এ কি হয়েছে আপনার? আপনার কোন তো, হ্যাঁ, গান গাইতে আহেন না, বাইতে যান না, কি হয়েছে? আরে আশ্চর্য ব্যাপার স্যাপার। কি হয়েছে? কিছু একটা তো কইবেন, আমার লোক রাগ করছেন। আমি দুর্ব্যবহার করছি এজন্য রাগ করছেন, তাই না? শুনুন এখন কথা কই। এই যে কয়টা দিন আপনি যে আমার এলাকার মধ্যে এসে গান করেন নাই, আমারে জ্বালান নাই, খোড়া দেন নাই, মারেন নাই, তবুও আমি কিন্তু আপনারা মিস করছি। কসম, অনেক মিস করছি। এই যে একা একা গান করতে না আসলে ভাল লাগে না। আপনি না আমারে কইতেন মিলমিশ কর, মিলমিশ কর। এই যে আজকা মিলমিশ করবার লেগে আইছি। চলেন আপনি আর আমি এক হয়ে যাই। কি হয়েছে? কথা কইতেছেন না কেন? কিছু একটা তো কন।
আচ্ছা তুই আমার ক দেখি কি কমো? এই যে আমরা যে গান গাই আমরা আসলে কি? শিল্পী। শিল্পী। আমরা হইলাম শিল্পী, কিন্তু এই যে আমরা শিল্পী আমাকে কাম হইতেছে মানুষের মজা দেওয়া। মানুষ আমাকে গান শুনে মজা পায়, বিনিময়ে টাকা দেয়, সেই টাকা দিয়ে আমরা সংসার চালাই। সবসময় আমরা মজার মধ্যে থাকি, মানুষের ভাবে আমরা মজার মধ্যে আছি। হ্যাঁ শিল্পী তো আমাকে মন খারাপ হইলে এটা মানুষের দেখতে নাই, শরীর খারাপ হইলেও মানুষের দেখতে নাই। এই যে তুই, তোর বয়স কত? রাস্তায় রাস্তায় গান গাস, নিজের সংসারটা নিজেই চালাস। আমিও কামাই, দেশে টাকা বাড়াই, কিন্তু আমিও যে কষ্ট আছে মানুষে কি বুঝে? শিল্পীর কষ্ট আসলে শিল্পীকে কষ্ট থাকতে নাই। যদি জীবনে গান না থাকে জীবনে সব শেষ। আরে গান রে গান। কি কইতেছেন? আমি কিন্তু কিছুই বুঝবার পারছি না। গান কেন থাকবো না? মনে কর যে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কইছে ওই বেশ কিছুদিন ধরে আমার এই গলার ভিতরে বুঝছো সেই জায়গাটা না জ্বলে। ডাক্তার আমারে কইলো যে 2 ঘন্টা গান গাই না, ওই মায়া কণ্ঠে যখন আমি গান গাই তখন নাকি অনেক প্রেশার পড়ে। গলায় নাকি ইনফেকশন হয়েছে। এটা এটা এমন মায়া কণ্ঠে আর গান গাওয়া যাইতো না। পুরুষ কণ্ঠে যদি গান গাই রেস্ট না দেই তাহলে আর কথাই কহাবো না। তোরে জানাই নাই, আমার মনে আছে রে, আমার বাপেও আছিল শিল্পী, যাত্রাপালায় গান করত, এর যক্ষা হয়েছিল, এলাকার থেকে খেদাই দিছিল রে। দেখ এত কষ্ট করে গান গাই, মানুষের মজা দেই, কয়দিন চেষ্টা করলাম পুরুষ গলায় গান গাওয়ার, মানুষে মজা পায় না, কয় মাইয়া গলায় গান গান। যে মজা একবার পাইছে সেই মজা যদি ডাবল মজা না দেই তাহলে মানুষেও তাকায় না, টাকা দেয় না। আমরা শিল্পী, শিল্পী যতদিন মজা আছে শিল্পী, নাইলে কিছুই নাই। এলে রোগ মানুষে খারাপ কথা কয়, এই জন্য তোর সামনেও যাই না, এদিকে আইসি, খারাপ লাগতেছিল তো। গানের মানুষ, শিল্পী মানুষ, গান না গেলে কি আছে জীবনে এই আর কি, আর কিছু না। এটা কোনো কথা? আমার এত পর ভাবছেন? হ্যাঁ মরে গেছি? আমি কি আপনার আপন না? এত বিরাট একটা ঘটনা ঘটায় ফেলছেন, ডাক্তার এত কিছু কইলো, আমার একখান কথাও কইলেন না। কেমন মানুষ সামনে? আমি কি মরে গেছি? বাইচা আছি না? আমার সুর আছে না? আমি গামু, আমি গামু। আগে 1 বেলা গাইতাম, এখন 2 বেলা গামু, টাকা জমাবো।
আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। শুনেন, টাকা জমে যত ভালো ডক্টরে লাগুক না কেন, ভালো ডাক্তারের কাছে আপনারা দেখাবো। আপনি রেস্ট নেন, এখন রেস্ট করেন। এই কয়দিন আমার এই ব্যাপারটা সামলাই দিতেন, আমি সামলাইয়া তারপর আপনি আর আমি, আপনি বেড়া কণ্ঠে আর আমি বেড়ি কণ্ঠে, দুইজন মিলামিশা একবারে জুটি হইয়া কাঁপায় ফেলাম পুরা এলাকা। মিলমিশ করতে কইতেন না, আমি আইছি মিলমিশ করতে। চলবো না? মাইয়া তুই ভালো আছিস কিন্তু। তো ঠান্ডা লাগে না? হ্যাঁ, তোর গলা আমি ঠিক করবো, যা গলাটা ঠিক করে গান করলাম গামই, ঠিক আছে না? আল্লাহ মালিক, আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। একবার বউ লাগতেছে আমারে। শিল্পী আমি তোমাদের গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো। বুক চিনচিন করছে হায়, মন তোমার কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন তোমার কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন তোমার কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। বুক চিনচিন করছে হায়, মন তোমায় কাছে চায়। আমরা দুজন দুজনারই প্রেমের দুনিয়ায়। তুমি ছুঁয়ে দিলে হায়, আমার কি যে হয়ে যায়। হক অ্যান্টিসেপটিক সোপ, এতে আছে টপিক্যাল অ্যান্টিফাঙ্গাল এজেন্ট। এটি করোনার মতো শক্তিশালী ভাইরাস সহ ধ্বংস করে অন্যান্য সব জীবাণু। হক অ্যান্টিসেপটিক সোপ ফুল টাইম সুরক্ষিত রাখে পরিবারের সবাইকে। হক অ্যান্টিসেপটিক সোপ, ফুল টাইম প্রোটেকশন। এই যে ভাই সকল আপনারা তো একদম পুরো ভাড়া ফেললেন, টাকা পয়সা দিয়ে ফেললেন। এই টাকা কি জলে গেল
নাকি মজা পাইলেন? সেটা বুঝতে হবে, মজার থেকেও বড় মজা আছে, তাই না? তো বিষয়টা হচ্ছে, আমার নাম হচ্ছে চমক। গানের মধ্যে চমক থাকতে হবে, গানের মধ্যে কোথাকুতি নাচানাচি করলে সেটা গান হয় না। এখানে একজন আমাদের আরেকজন সিঙ্গার, তাকে অসম্মান করতেছি না, কিন্তু গানের তো একটা আদল আছে, টাকা তো দিচ্ছেন, মজাটা বুঝে নেবেন না? এই তো এবার চমক, যে চমক, এই এলাকা আমার, দীর্ঘদিন এলাকায় ছিলাম না, আজকে আপনাদের দেখে আমি পুলকিত, আনন্দিত, উদ্ভাসিত, উচ্ছ্বাসিত। চলে আসছি, গান গাবো একটা, কিন্তু গানের মধ্যে চমক দেখাবো। গান কি শুনবেন? যদি ভালো না লাগে টাকা দিতে হবে না, ঠিক আছে? তাহলে একটু জায়গা লাগবে, একটু পরে তো ফাটাই ফেলবেন আপনারা নাইচে নাইচে। ঠিক আছে, গান শুরু করি নাকি? মিউজিক। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। আমি পৃথিবীর এই বুকে আগুন জ্বালিয়ে দেব, তুমি যদি আমারই না হও। তুমি বিশ্বাসঘাতকতা করো না প্রিয়া, আমি ছাড়া তুমি কারণ। বিধি তুমি বলে দাও আমি কার, দুটি মানুষ একটি মনের দাবিদার। সালামালাইকুম চমক ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন টাকা কামাইলি? কেমনে কামাবো, আমার পাবলিক তো আপনি লয়ে গেলেন। নে ধর এটা, আইলাম অনেকদিন পর, সবই তো আমার মুই আয় বললো। বুঝলাম না, মানুষ আসলে ডাবল মজা চায়, বুঝছ নাই? এলাকা ছেড়ে গেলাম, তোর দায়িত্ব দিয়ে গেলাম, আবার এসে বললাম উৎসব মুখর পরিবেশ, ভাবলাম এখানে ব্যবসাটা জমবো, এসে পড়ছি। এখন কিছুদিন এখানে গান গামো, ঠিক আছে? চমক ভাই, আমি না বুঝবার পারছি না, আপনার লোকে তোমার চুক্তি হয়েছিল। কিসের চুক্তি? চুক্তি হয়েছিল না, আপনি আপনার এলাকায় গান গাইবেন আর আমি আমার এলাকায়। আমি এলাকার মাইয়া না। হ্যাঁ? আরে এটা তো হয়েছিল, কথার কথা কইছিলাম, তরে দিয়েছিলাম সাইরা। এটা তো আমারও এলাকা, তোরও এলাকা, তাই না রে? ওই যে ভালোই দেখলাম, আয়া বললাম উৎসব মুখর পরিবেশ, ব্যবসাটা এখানে হবে, কিছুদিন এখানে থাকবো, তারপর আবার অন্য জায়গায় চলে যাবো। দেখেন চমক ভাই, ভালো ভালো কইতেছি, এলাকা ছাড়া শূন্য মতো চলে যান। বেশি কথা কস তুই, এত বেশি কথা কস কে? এই এলাকার মধ্যে কোনো জায়গায় লেখা আছে এই এলাকা জরিনার? যদি লেখা থাকে জরিনার, তাহলে আমি থাকুন না, ঠিক আছে? চলে যাবো। তুই দেখ আমার কোন জায়গায় লেখা আছে জরিনার। দেখেন ভাই চমক, আমারে দেবেন না ধমক। আমার নাম জরিনা, সহজে কাউরে ধরি না, আর ধরলে কিন্তু আমি সারি না। ভালাই ভালাই কইতেছি, হান্দি আপনি চলে যান। চমৎকার তো, ধরি না সারি না। ও মা, এই তুই চমৎকার একটা কবিতা আবৃত্তি করলি রে। এই চমক, আমি ডরাই না আপনার ধমক, আমি জরি না, সহজে কাউরে ধরি না, ধরলে সারি না। তুই এক কাম কর, তুই কবিতা আবৃত্তি কর। আর আমি তো দেখলাম তোর গানে একেবারে মন নাই, গান হয় না, নাচে মন আছে, তোর নাচে আলাদা একটা ধক আছে। এক কাম কর, গানের দায়িত্ব আমার দে, তুই আমার লগে নাচিস, তুই নাচবি, আমি গামো, ঠিক আছে? এরপর থেকে আমরা এক লগে থাকবো, ঠিক আছে? অসুবিধা কি? আমি কামাইলে 100 টাকা, তোর দিয়ে দিব আমি 20 টাকা, 20 টাকা নিয়ে খুশি থাকবি। আমার যে ধক গানের, আমার আশেপাশে তুই আসস, দুই গলায় ডাবল মজা, পাবলিক দেখছ খেপে গেছে লোকা, এতদিন পরে গান গেছি, তারপরে খেপে গেছে গা। তুই আমার থেকে বেশি খাবার পারবি? পাবলিক পারবি না তো।
শোন, বুঝতে পারছি তুই স্যার দেখাইতেছস, ঠিক আছে। হন, মিলামিশা দুইজন মিলা কামাই। ধর আমার তোর ওই যে সমস্যা, 12টা থেকে 3টা পর্যন্ত তুই গাবি, পাবলিক জমাবি, 3টা থেকে 6টা পর্যন্ত আমি গামো, ঠিক আছে। আমি পাবলিক জমাবো। আমি ব্যাক কল না মাইনসে ব্যাক কল, ঠালা রোডের মধ্যে এসে গান শুনবো। তোর মাথা না অন্য জায়গায় খেলে, তুই বুঝবি না। আমি তুই এক লগেই গান গাবো, ঠিক আছে। শিল্পী মানুষের মধ্যে কম্পিটিশন হবে, কম্পিটিশনে যে জিতবে হ্যাঁ বেশি টাকা, ঠিক আছে। মন সরে করিস না। রে বিকালটা হওয়ার লগে লগে এলাকায় মানুষ গিজ গিজ করবো, গিজ 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 গিজ। টাকা আর টাকা, চতুর্দিক থেকে টাকা উড়ে উড়ে আমার পকেটে আইব। কিন্তু যতক্ষণ ওই বেড়ায় থাকবো আমার আশেপাশে, টাকা তো আমার লইতে দিব না। জরিনা, ভাব ভাব, কিছু একটা ভাব, একটা সিস্টেম করণ লাগে। কি করণ যায় ভাব তো। Aha, Luke! Kom över till den mörka sidan och lyft luren. Haha! Aha, Luke! হ্যালো, সমক ভাই কইতেছেন? হ্যাঁ কইলাম। সমক ভাই, আমার তো বিশ্বাসই হইতেছে না আমি আপনার লোকে কথা কইতেছি। আমি তো আপনার বিশাল ভক্ত। শুধু আমি কেন, আমার পরিবারের সবাই আপনার বিশাল গানের ভক্ত। হে ভক্ত কি কয়? আর আমার এতে জীবনে প্রথম না, এরকম ফোন অনেকবার আসছে আর আমি কথা বলি নাই। আমি তো নাম্বারটাও ধরি নাই। এখন তো আসলে ব্যস্ততার মাঝখানে হঠাৎ করে ধরে ফেললাম। কি সমাচার বলেন? সমক ভাই কইতেছিলাম কি, আমার ছোট ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠান আজকে বিকাল বেলা। হ্যাপি বার্থডে। আপনি যদি আইসা 2-4টা গান করে দিতেন তাহলে কিন্তু আমরা অনেক খুশি হইতাম। গাইলাম। মানা করবেন না কইলাম, প্লিজ। আরে মানা করুম কে, আমার কামই তো এটা। গাইলাম। প্রথমে তো কয়ে বলাইছেন আপনি আমার ভক্ত, তাই না? বাড়াই বুড়াই দিতে হবে না। আমার একটা রেগুলার একটা ফি আছে। আমি তো লাখ খানিক, 2 লাখ খানিক, 3 লাখ খানিকের নিচে তো যাই না। যেহেতু ভক্ত, ভক্তের জন্য আমি না শক্ত, আমি নরম। আমাকে শুধু যাতায়াত খরচ দিলে হবে, সেটা হচ্ছে 5,000 টাকা, ঠিক আছে? 5,000 টাকা আমি আপনার বাড়াইয়া দিব সমক ভাই। আপনার বিশাল ভক্ত কইলাম না, আমরা সবাই মিলামিশা আরো বাড়াইয়া দিব। আপনি শুধু আইসা পড়েন। ঠিকানা আমগো বাড়ি হইলো 7 রাস্তার মোড়ে। আপনারে আমি ঠিকানাটা SMS করে দিতেছি, আপনি সময় মতো শুধু চলে আইবেন, বাকিটা আমি দেখতেছি। ঠিক আছে। আচ্ছা, যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই তুমি ভালো থেকো। নাম সমক হইলে কি গো, আসল সমক তো আমি দেখাইলাম। দেখছস কেমনে পড়ে? দেখছস? কেমন আছিস? হ্যাঁ কেমন আছি? আমার ব্যবসা লাডে উড়াইয়া আমারে জিগায় কেমন আছি, কেমন থাকুম। এই যে তোর সমস্যা কি? হ্যাঁ তুই কথা কথা খালি কস ব্যবসা লাডে উঠছে, ব্যবসা লাডে উঠছে, ব্যবসা লাডে উঠছে। তোর বুঝতে হইব যে তোর আমার সম্পর্কটা কি। আমার সম্পর্কটা কি লাডে উঠছে? হ্যাঁ লাডে উঠছে। তোর আমার যে সম্পর্কটা, এটা মনে কর যে একটা উন্নয়ন কর্মসূচির মধ্যে বালাই দিই। তুই আর আমি মিলে জিলে যাই, মিলামিশা থাকুম, ঠিক আছে? মিলামিশা যাই? আপনি কেরা যে আপনার লোক আমি মিলামিশা যামু? তুই বোঝাস না কে? গায়ে হাত দিবেন না। হ্যাঁ আমরা হইতেছি তোর তোর প্রতিবেশী। কি বেশি? প্রতিবেশী। প্রতিবেশী মানে হইতেছে যার প্রতি ভালোবাসা বেশি বেশি, অনেক বেশি, বেশি বেশি, আহা বেশি, ভালোবাসা ও বেশি। শুনেন, ভালোবাসা বলতে কিছু নাই। ভালোবাসা হলো আলগা পিরিত। এই যে দেখেন না প্লাস্টার, একদিন ঠিক থাকে, পরের দিন কি হয়?
সুরা 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 পরে গানটা শুনেন নাই? পৃথিবীতে প্রেম বলে কিছু নেই, সব মিথ্যা কথা। প্রেম বলে কিছু নেই, সব মিশা কথা। এই তোর সমস্যাটা কি? তুই সবসময় এরকম তেরা তেরা কথা কস কে? তোর চেহারাটাও তেরা, তুই কথাও কস তেরা, বুঝছস? চেহারা বেড়া। আর তোর কি মনে হয় যে এই চমক যদি গাঁথনি দিই, বিল্ডিং দালান যদি বানাই আমি, আমার দালানে কি তোর মনে কর প্লাস্টার থাকবো? প্লাস্টার থাকবো না, পুরোটা গাঁথনি ঢালাই, মনে করে কিছু খয়া 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 পড়বো না, ঠিক আছে? ওই যে আবার বুড়ু, আই তুই আবার বুড়ু কস কে? হ্যাঁ, বুড়ু রাখবি টানা টানা, গরুর মতো টানা টানা চোখ। মানুষে কয় না, মানুষে দেখলেই কইব টানা টানা চোখ। টানা 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 চোখ আমার লাগবে না, বয়স তো কম হয় নাই। বুঝি বুঝি, সবই বুঝি। আমি যেমন আছি ভালো আছি, নিজে গিয়ে আগে ভালো হন। ওই তুই কি কস? হ্যাঁ, আমি ভালো না? আমি তো ভালো না, ভালো লয়াই যাই দিবনি। ভালো আছে। হ্যাঁ, একটা কথা কই, মারাত্মক ঘটনা ঘটছে, মারাত্মক ট্যালেন্ট, মারাত্মক একটা ভক্ত ফোন দিছে, মারাত্মক কথা কইছে, মারাত্মক খেপে যেতেছি, ঠিক আছে? মারাত্মক টাকা দিবে, 20,000 টাকা চুক্তি হয়েছে, বুঝছস? হ্যাঁ, থাকো তুমি 4 রাস্তার মোড়ে, আমি যেতেছি 7 রাস্তায়। আমার থেকে সবসময় 3 রাস্তার নিচেই থাকবা, তারপরে মারাত্মক এই চমক হাসানটা তুমি বুঝবা না, ঠিক আছে না? চমকায় যাবি, চমকায় যাবি। যান এন্ডে। আমি তো ভালো না, ভালো লয়াই যাই গো। বেড়ার ঘরের বেড়া খালি মারাত্মক ভাবে ফরফর ফরফর করলেই যে জেতা যায় না, এটা কিন্তু আমি দেখাই দিচ্ছি। কেমনে ঠান্ডা মাথায় মারাত্মক একটা বাঁশি দিয়ে দিলাম। জাগা ব্যবসাটা আমি জমাবো। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। এই জগতে পড়ার বন্ধু প্রিয় তোমার মুখটা রে। যত দেখি তোমাকে হারে এই বুকটা রে। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। এই জগতে পড়ার বন্ধু প্রিয় তোমার মুখটা রে। যত দেখি তোমাকে হারে এই বুকটা রে। আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটা রে। এই জগতে পড়ার বন্ধু প্রিয় তোমার মুখটা রে। তা চমক ভাই, আপনার না মারাত্মক একটা খেপ মারতে গেছিলেন, এত জলদি শেষ হয়ে গেল, কি হয়েছে কোন তো? কি কোন না? কইস না, হায় রে মানুষ রে। আরে মানুষে মানুষে সয়লাভ। মনে কর যে আমি যে এমন হয়েছে কি, যে মন্ত্রী মিনিস্টার আইছে, আমি নিজেই ব্যাক হয়ে গেছে। এত মানুষ হইব কে? পরে বুঝলাম যে ব্যাপারটা তো অন্য জায়গায়, এটা তো ভক্ত। মনে কর যে গরুটা জবাই দিছে, বিশ্বাস কর গরুর যে ল্যান্ডা হইব কমপক্ষে 30,000। কি 30,000 না হইলেও কমপক্ষে 20,000 হইব। তুই বুঝবি কি? তোর সাথে এটা ঘটছে, আমার সাথে ঘটছে 7 রাস্তায়। তোর কথা খুব মনে পড়ছে। 6 রাস্তায় থাকবি, তোরা আমি 7 রাস্তায় নিয়ে যেতাম, গরু খাইতি, পাবলিক দেখতি, এই যে ঝুলছে এত, এগুলো দেখতি। হ্যাঁ, এটা মানুষ মনে কর যে মানুষ তুই আমার কাছে আই। হ্যাঁ,
ঘুমাইতে আমার এনে খেলা বানায় লাগবে একজনে কান কামড়টা ধরছে আমি চার কান যান তার রূপ না আপনার আমি ভালোবাসি আমি এত ভালোবাসি কান তো দিনে এলামি আমি সার কি অবস্থা রে মানুষ ও আচ্ছা চমক ভাই এত মানুষের ভিড় হয়েছিল কেন? আপনি কি চুরি চামারি করছিলেন? মানুষ আপনার পিড়ে দিয়েছিল? হ্যাঁ কত এক বই কয়ে এক বই নিয়ে আমি কি ছোট ব্যাপার বিশাল বড় ব্যাপার চমক হাসান মানুষ তো শিল্পী মানুষ দেখলে পাগল হয়ে জায়গা তো আমি বস আমি গুরু আমার জন্যই ও সব যে মানুষে সয়লাভ হয়ে গেছে গা এর মাঝখানে একজন এসে কাজ আইসেল দিল আমি চল বৃহত্তর ক্যামেরা হয়ে গেছে বিশাল সাইজের ক্যামেরা আমি এই ক্যামেরা করতে কিন্তু কত টাকা দাম 1 কোটি টাকা দাম 1 কোটি টাকা দাম 1 কোটি চমক ভাই আমি আপনার ভক্ত 1 কোটি টাকা দামের ক্যামেরা দিয়ে আমি ছবি তুলব এই ভিড়ভাট্টার মধ্যে থেকে তারপরে আমার এই যে পোশাক আছে না পোশাক পরে সিকিউরিটি গার্ড আমার টাইম না আমার ছুটে লেগে গেছে কি পরিমাণ পাবলিক ডিমান্ড আমার বুঝছো বুঝতে পারছি আপনার কি পরিমাণ পাবলিক রিমান্ড। হ্যাঁ স্যার উচ্চারণ ঠিক ভাবে কইতে পারো না পাবলিক রিমান্ড না তারপর মনে করতে যখন গানটা শুরু করছি গান যখন ধরছি ওইতে কিলবিল চাষর মতো আইরে নাচুন রে এক সাইডে তো মনে কর প্যান্ডেল ভাঙায় পড়ে গেছে গা আর কি হাততালি চমক ভাই তেল করার মতো কিলবিল করে আইসা একটা তো আমার এরকম যাওয়াই ধরলো আমি কই সারুম না আমি এইভাবেই কইছি স্যার ও কয় সারুম না কত ভালোবাসে বুঝ কত ভালোবাসে আমারে আশেপাশে যাই দেই সব ঝুলতাছে আচ্ছা আমার কোন তো এই যে এত ঝুলে হেরা পাবলিক না বান্দর? ভক্তর জন্য আমি হব না শক্ত নরম থাকতে হবে বেটা ওই অনুষ্ঠানে বান্দর আসলে কি আসিল না জানি না তাই আমার পাশে একটা লেন্সে সারা বান্দর আছে এটা বুঝি আমি এই চুপ থাকেন লেন্সে সারা বান্দর না আমি এই এলাকায় খারায়া বহুত মানুষের চোর পিঠে দেখছি কিন্তু আপনার মতো চাপা পিঠে এই প্রথম দেখছি। এই কিসের চাপা যাবা কি রে হ্যাঁ জানে না আরে ছোট মানুষ তো তুই আগে আমার মতো বড় তাহলে বুঝবি ভক্ত কি জ্বলে কেমনে জলে খুব ভক্ত না এই ভক্তের নাম কি জানেন? কি কোন তো কি মারাত্মক ভক্ত ফোন দিছে আমারে আমি হইছি নরম হই নাই শক্ত 20,000 টাকার ঘন্টা কইছি লাখ টাকা দিছে দেখবি তুই দেখান তো দেখান এই ভক্তের নাম কি জানেন? কি মারাত্মক জরিনা। তোর কে কইছে? কে কইছে? আপনার ফোন কে দিছে? আমি দিছি। কি খায়া গেলেন তো ডস? তুই আমারে ডস দিছস? ডস দিয়ে একেবারে লস করে দিছি। এই আমার মতো চমকরে তুমি ডস দাও না? ডস দিয়ে লস খাও তোমার মতো বান্দর আমি সাইতালের উপরে নিয়ে লেঞ্জা ধরে এরকম পিক্কা ফালাই মাইরা লাইছি। আমার ডর নাই কারণ আমার লেঞ্জাও নাই। আমার বান্দর হ্যাঁ আমার কিরকম একটা ডস দিছে কি গো ভাইজান কি খাইতেছেন? যে আমি একজন খানদানি মানুষ এই খানদানি মানুষ একটা খানদানি জায়গায় বসা একটা খানদানি পান চাবাইতেছি তা আমার একখান দেন আমি একটু চাবাই তো টাকা ছিল টাকা দিব না যদি মাগনা খাওয়ান তাইলে আমি রাজি। কে তুই কি খানদানি? হ্যাঁ তোরা আমি খানদানি পান খাওয়াবো হন কত করে কই যে মিলমিশ কর একটু মিলমিশ করবি তারপর তোরা আমি পান খাও আগে পান তারপর যদি মন চায় মিলমিশ।
কথায় কথায় আমার ডস দাস না ডস দাস তুই ডস দাস তোরে নো বিশ্বাস তুই আগে মন মিলমিশ করবি তারপর আমি তোর একটাকে 10টা পান খানদানি পান খাওয়াবো লাগতো না এখন পান দিব না কি দিব এখন পান সালাম পান দিলে না তোমার সনে কিসের প্রীতি এখন পান সালাম পান দিলাম না তোমার সনে কিসের প্রীতি মায়ের ডাং দেখছা যা এই আর একটা খানদানি পান দাও দি খাক সুন্দর করে দেন তো একবার হা করবি একবারে মুখে সাউন্ড দিবি আচ্ছা হ্যাঁ যা হেভি কি মন্দির লাগতেছে আমার খানদানি খানদানি ভাব আইতেছে হ্যাঁ একজন একটা ভাও কি আছে চলেন গিয়ে রাস্তা হাইটা হাইটা খানদানি গান যাবে খানদানি ভাবলে হাঁটে চলেন ভাইয়া তোর ব্যাপারে শক্তি আছে গুলা একদম খানদানি খানদানি মনে হইতেছে মাঠে ঘুরতেছে আমরা ধরেন কি হলেন আমারে কি যে হাফসা দেখতেছি হ্যাঁ রে খানদানি জিনিস খেলে তো মাথা একটু ঘোরাবোই আর কি হলেন আর ও ভাইজান আমারে বাইকে তুইন হ্যাঁ বাইকে তুইন আমি হাঁটবার পারছি না আরে আমি আছি তো আমি আছি আমি থাকতে তোর ডর কিসের এই পুরো ফেসে ঘুরতেছে আমিও ঘুরতেছি আমার এখন আমি কেমনে যাবো রয়েছে আমার হ্যাঁ বাসা তুই আয় না আমারে হ্যাঁ রে পান খেলে কি রোয় নাকি রে রে আমাগো কি আমার বাসা তুই আয় ভাইজান এ মরজালা খানদানি হইতে পারলি না রে খানদানি মানুষ আছে খারা এই বুক চিনচিন করছে হায় মন তোমার কাছে চায় বুক চিনচিন করছে হায় মন তোমার কাছে চায় বুক চিনচিন করছে হায় মন তোমার কাছে চায় আমরা দুজনারই প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় বুক চিনচিন করছে হায় মন তোমায় কাছে চায় আমরা দুজনারই প্রেমের দুনিয়ায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় তুমি ছুঁয়ে দিলে হায় আমার কি যে হয়ে যায় ও জিত্তা গেছি রে জিত্তা গেছি
এদিকে এদিকে জিততে গেছি কইলাম। কি হইছে জিততে গেছি। কি জিতছস লটারি। লটারি খুশি জোরে ভিতর থেকে জিল্লানি বের হইতেছে। কত জিতছস কত আর? 5। কি কর হ্যাঁ আরে ছাড়েন। 5 জিতছস হ্যাঁ হ্যাঁ বিরিয়ানি খাবি খাওয়াবেন? আরে জিতছস তো টাকাটুকু দিতে পারুম না, মাগনা। আরে আমি খাওয়াবো কি কর হাসা তুই লটারিতে দিচ্ছস তার মানে কি তুই দিতেছস লাকি আজকে সম্পর্কের উন্নয়ন ঘটাই ফেলু মা আই বিরান দে দুইটা আমি কিন্তু প্রায় ভাবতাম এই দোকানে এসা একদম মজা করা বিরিয়ানি তেহারি খাবো। হ্যাঁ টানাও হারস টান দাস দি হ্যাঁ ঠিক না শরীরে ইয়ে কোক দেবেন না? এই কবে তাহলে তো জিতলি পাস কপাল রে তোর কপাল না এই জন্য কইছি তোর লাকি ওন একটা কথা কই আমি তো মনে কর যে একটা রাজকীয় ভাব আছে আমার মধ্যে আর তোর মধ্যে কপালটা আছে এই রাজকীয় ভাব আর কপাল দুইটা যদি এক হয়ে যায় তাইলে মনে কর কে হারাইছে এই এখন সম্পর্কটা বুঝলেন তো তোরা আমার তো এমুরা ইয়া বয়ে 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 আমরা খামো এক লগে বিরিয়ানি খেলে বিরিয়ানি তেয়ারি খেলে তেয়ারি যখন যেটা চাবি হেডেই তো বড় লোক হয়ে গেছে সেটা তুই যে 5 লাখ জিতছ এই 5 থেকে আড়াই আমার দিলি আড়াই তুই লিলি ঠিক আছে এই আড়াই আমি আবার চাই না আড়াই তোর কিন্তু চাই না আমি তোর 3.5 বানাই দেবো লাভ তুই তো তুই দিবি না চাইলে তুই দিবি আর আমার সম্পর্কটা তো আর উন্নয়ন করে ফেলাবো বুঝস নাই তোর তো আমার ক্ষমতা সম্পর্কে আইডিয়া আছে না আমি যে টাকা উঠে আনতে পারবো এটা তো জানিস বুঝস নাই খায়া লই কই দিছি খায় লই কই দিছি খায়া লই তুই কি আবার আমার ডস দিতেছিস নাকি এই যে ওই খা কত দিচ্ছস হ্যাঁ কত কত দিচ্ছস 500 কত 500 500 টাকা হ্যাঁ 500 টাকা হলে এরম কোথাকুতি করতেছিলি 500 টাকা কোনো টেহারে হ্যাঁ এমন ভাবে চিক করে পারলি মনে হলো 5 লাখ টাকা দিচ্ছস আমি কি একবার কইছি যে আমি 5 লাখ টাকা দিচ্ছি এলে 5000 সই 5000 তো দিচ্ছস না 500 টাকা দিচ্ছস আমি না বুঝলাম না বাড়া। আপনি আমার লগে এমন কোন কে হ্যাঁ নিজেই বুঝেন নিজেই কইলেন যে আয় তোরে খাওয়াই আমি কইলাম হ খামু এখন আমার লগে সেট দেখাইতেছেন কেন আমি কি কইছি আমি তো লটারি সমিতির 500 টাকা দিচ্ছি 500 টাকা আমার লাগে অনেক এটা ফাউল নিজে ভাবে নিজে সেটে খামু না লাগবো না আমার আমি কি একবার কইছি ধর ভিক্ষা দিতেছেন আমার লাগতো না
এই একবেলা বিরিয়ানি খাওয়াই আরো বিরিয়ানি দে, আরো বিরিয়ানি দে, খাবি খা। এটা কি তোর না আমার? আমার দেখি কোনটায় ঠোঁট লাগাইছ? খা, এটাও খা। কেমনে পারলি, কেমনে পারলি এইরকম বেইমানি করতে? তুই চলে গেলি, কত আদর করলাম, যত্ন করলাম, তারপরে তোর মনের মধ্যে এটা ছিল। তুই কেমনে পারলি আমারে ছাইরা চলে যাইতে? এখন আমি কি লইয়া বাঁচুম? আর সহ্য হইতেছে না। এত বুঝাইলাম, কিচ্ছু বুঝলি না। এখন আমি কি নিয়ে বাঁচুম? কি হয়েছে? কান্দোস কে? কুত মারতেছস কে? গেছে গা। গেছে গা? এত আদর যত্ন ভালোবাসা সব ভুলে গেছে গা। কি কস রে, তোর এই অবস্থা? আরে হ্যাঁ, কোনো খোঁজ খবর নাই? একেবারে পাইতেছি না, ইস রে। কোথায় বুঝু? হ্যাঁ রে, প্রেম প্রীত ভালোবাসা রে, এই যে ভালোবাসা, এই ভালোবাসা দুদিন পর এই যে বিষের ব্যথা। এই যে সব সব এবারে কান্নাকাটি করে এবারে সেদা বেদা করে লাগতেছে। এখন আমি বুঝাতেছি যে তোর এই ভালোবাসাটা সত্য, সেটা তুই যেমনি কান্দছস তার দেখেই বুঝাতেছি এটা একতরফা। মানে তোর মুখ থেকে অমুই গেছে, কিন্তু অমুরির থেকে এইদিকে কোনো কিছু আহে নাই। এই যে আহে নাই, তখন তো একটা ফুল স্টপ দিতে হইব। ফুল স্টপটা দেশ নাই, এটাই বলিস। প্রেম সত্য, ঠিক আছে, অসুবিধা নাই। তো একজন গেছে 10 জনে, কি আর কি খারাপ আছে রে? হ্যাঁ, দেখতে খারাপ? হ্যাঁ, আগে তো আসছিলাম না, আয় পড়ছি না। ফিলিং দ্য গ্যাপস, জায়গা ফাঁকা হবে সেটা ফিল আপ হয়ে যাবে। ওই জন্যই ফাঁকা ছিল। এটা তুই দেখ, দালান উঠছে না, দালান উঠছে না, উঠছে নাকি উঠে নাই? এমরা ফাঁকা আছে, দেখ একটা গ্যাপ আছে, এই ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে না? আছি, এটা আস্তে আস্তে হবে, ঠিক আছে? তুই খালি বুঝিস, খালি মনে রাখিস, ঠিক আছে? জীবনে কষ্ট কইছিলাম না, আমি তো ভালো না ভালো নিয়ে তাই গো। হ্যাঁ দিবনি, দিছে না ফাঁকি? হ্যাঁ, এটা বুঝতে হবে, ভিতরের কথা আমি জানি, ঠিক আছে? আমি মানি, আমি ফাঁকি ঝুঁকির মধ্যে নাই। আমি পারুম না, বাঁচবার পারুম না। কিছু স্বাদ প্রজন্ম থেকে প্রজন্ম সাথে থাকে তোমার আমার। স্বাদ আর ভালো লাগায় সব সময় মিস্টার কুকি। আরে যা, পরে সময় তো আছে আমার, তাই না? আমার তারা ওরা নাই। তুই আমার ঠিকানা দে, ঠিকানা দে, ওই আলারে খুঁজাই না, একবারে মনে কর যে বাটা সাইজ দিও। যা। আমি কইতে ঠিকানা দিব? ঠিকানা যদি আমার কাছে থাকতো তো আমি চলে যেতাম না? কি খুঁজে কান ধরে নিয়ে যেতাম না? আমার মুরগি কোন দিকে গেছে আমি কেমনে কব? আমি কি দেখছি? আমি দেখছি। কি করলে? মুরগি? মুরগি কুরকা? কুরকা? তুই কি কান্দাছস কুরকার লিগা? আরে সেরি, আমি এই তক্তারে পিড়ে গেলাম, আমার গোসা মোসা উঠু উড়ে গেলাম তোর। আমি তো আমার লগে মস্করা করস? আমি কি মস্করা তুই করছি? সবসময় আমার লগে মস্করা করস।
বুঝাস একটা বুঝি একটা তারপরে আবার বুঝাস আর একটা। আমি কি একবার কইছি আমার প্রেমিক পালাইছে, আমার প্রেমিক চলে গেছে, নিজেই যা ইচ্ছা তাই বুঝে, যা ইচ্ছা তাই কয়ে, যা ইচ্ছা তাই সেটা হ্যাঁ আমার লগে। আমি কি কইছি? একবারও কইছি? তুই আমার একটা বুঝাইলি, আমি এতক্ষণ ধরে কইলাম যে একতরফা হইতাছে, ভালোবাসা হইতাছে, তখন তুই আবার বুঝাবি না যে এটা কোনো মানুষের বাচ্চা না মুরগির বাচ্চা? আমি আমার মুরগিকে অনেক ভালোবাসি, নিজেতে খাওয়ায় খাওয়ায় বড় করছি। আলা মুরগি, তাই তো মনে করছে লাইন তো ফিলিং দ্য গ্যাপসের কোনো ব্যাপারই নাই, বুঝছ নাই? আরে তোর জায়গায় যদি আমি থাকতাম রে, আমার যদি মুরগি যদি যাইতো রে, আমি আরো সিকিউর করে কামতাম। হাই রে মুরগি হোক, ছাগল হোক, ভেড়া হোক, গরু হোক, কৈতর হোক, কুত্তা বিলাই যাই হোক, মানুষ পালে মন থেকে পালে রে। কইলচা কান্দে, আপনি এদিকে যান, চিৎকার দিয়া কান্দে। কইলচা কান্দে, মানুষে বুঝবো না রে, বুঝবো না। তোর কোন রং কি? লাল, ঠ্যাং ব্যাঙে কালার আছে লাল, মাথায় ধায় না এরকম আছে, ঠিক আছে। ঠ্যাংয়ের দিকেও লাল, পুরোটাই লাল, ঠিক আছে। কুরকা তো থাকবো রে। আমার যে কি খারাপ লাগতেছে রে, কইটা ফেরাইতেছি, কাঁদিস নে, খুঁজে দিতেছি তারা, ঠিক আছে কাজ। আরে আমার গ্রামে চাচা ছিল, আর ছিল লাল ছাগল, এই ছাগল আড়াইলো যখন ছাগল শিক করবে কাঁদলো রে। আরে কুরকা কই গেলি রে? তোর মায়ে কান্দে। কুরকা তোর মায়ে কান্দে, আয়। আমার লগে ফাইজলামি করবো না, আমার মন মেজাজ কিন্তু খুব খারাপ। আরে ফাইজলামি না রে, হাত খোল, এটা তোর জন্য আমার উপহার। এটার ভিতরে আমার কলজা আছে, কলজাটা খুইলা দিয়ে দিছি, খুইলা দেখ। কলজা দিয়ে আমি কি করুম? কলজা দিয়ে সুখ পাবি, খুলি। কি দিছেন আমারে? ভিতরে কি আছে? খোল, খুলে দেখ। আরে আমার কলিজা টুকরা। আপনারা কই পেলেন? কই পাইছেন? এটা আমারও কলিজা রে। হ্যাঁ রে, তুই যে নামটা কইছিলি লাল, ওর গায়ের রং কি লাল? হ্যাঁ, গায়ের রং কেন লাল হইব? এর নাম লাল। ও আচ্ছা, আর মাথার ভিতর তো এটা হয়ই নাই। এটা তো হইতেছে, সময় লাগবো না। যাক, ভালো লাগছে। পশু পাখির প্রতি মায়া মমতা, আই লাইক, বিউটিফুল, চমৎকার। ঠিক আছে, থাকো তুমি তোমার লাল রেনিয়া। এই শুনেন, আপনি কিন্তু মানুষটা খুব ভালো। ওরে কলিজার টুকরা, তুই কই গেছিলি আমারে ফালাইয়া?
চাচাজান ওই যে চমক ভাইজান দেখছেন? না দেখছি না তো, আমি দেখি নাই। দেখেন নাই এই মানুষটা কইছে গেল, বাইতেও যায় না, গান গাইতেও আহে না। হেরে স্যার আবার মনটা ভালো লাগতেছে না। কই যে খুঁজুন। আপনারা আমি পুরো দুনিয়া খুঁজতেছি, আপনি এখানে কি করতেছেন? এ কি হয়েছে আপনার? আপনার কোন তো হ্যাঁ গান গাইতে আহেন না, বাইতে যান না, কি হয়েছে? আরে আশ্চর্য ব্যাপার স্যাপার। কি হয়েছে? কিছু একটা তো কইবেন, আমার লোক রাগ করছেন। আমি দুর্ব্যবহার করছি এজন্য রাগ করছেন, তাই না? শুনুন এখন কথা কই। এই যে কয়টা দিন আপনি যে আমার এলাকার মধ্যে এসে গান করেন নাই, আমারে জ্বালান নাই, খোড়া দেন নাই, মারেন নাই, তবুও আমি কিন্তু আপনারা মিস করছি। কসম অনেক মিস করছি। এই যে একা একা গান করতে না আসলে ভাল লাগে না। আপনি না আমারে কইতেন মিলমিশ কর, মিলমিশ কর। এই যে আজকা মিলমিশ করবার লেগে আইছি। চলেন আপনি আর আমি এক হয়ে যাই। কি হয়েছে? কথা কইতেছেন না কেন? কিছু একটা তো কোন। আচ্ছা তুই আমার ক দেখি। কি কমো? এই যে আমরা যে গান গাই, আমরা আসলে কি? শিল্পী। শিল্পী। আমরা হইলাম শিল্পী, কিন্তু এই যে আমরা শিল্পী, আমাকে কাম হইতেছে মানুষের মজা দেওয়া। মানুষ আমাকে গান শুনে মজা পায়, বিনিময়ে টাকা দেয়, সেই টাকা দিয়ে আমরা সংসার চালাই। সবসময় আমরা মোজের মধ্যে থাকি, মানুষের ভাবে আমরা মোজের মধ্যে আছি। হ্যাঁ শিল্পী তো, আমাকে মন খারাপ হইলে এটা মানুষের দেখতে নাই, শরীর খারাপ হইলেও মানুষের দেখতে নাই। এই যে তুই, তোর বয়স কত? রাস্তায় রাস্তায় গান গাস, নিজের সংসারটা নিজেই চালাস। আমিও কামাই, দেশে টাকা বাড়াই, কিন্তু আমিও যে কষ্ট আছে মানুষে কি বুঝে? শিল্পীর কষ্ট আসলে শিল্পীকে কষ্ট থাকতে নাই। যদি জীবনে গান না থাকে, জীবনের সব শেষ। আরে গান রে গান। কি কইতেছেন? আমি কিন্তু কিছুই বুঝবার পারছি না। গান কেন থাকবো না? মনে কর যে ডাক্তারের কাছে গেছিলাম, ডাক্তার কইছে ওই বেশ কিছুদিন ধরে আমার এই গলার ভিতরে, বুঝছো, সেই জায়গাটা না জ্বলে। ডাক্তার আমারে কইলো যে 2 ঘন্টা গান গাই না, ওই মায়া কণ্ঠে যখন আমি গান গাই তখন নাকি অনেক প্রেশার করে। গলায় নাকি ইনফেকশন হয়েছে।
এটা এটা এমন মাইয়া কণ্ঠে আর গান গাওয়া যাইত না। পুরুষ কণ্ঠেও যদি গান গাই রেস্ট না দেই তাহলে আর কথাই কহাম না। তোরে জানাই নাই, আমার মনে আছে রে, আমার বাপেও আছিল শিল্পী, যাত্রাবেলায় গান করত, এর যক্ষা হয়েছিল, এলাকার থেকে খেদাই দিছিল রে। দেখ এত কষ্ট করে গান গাই মানুষের মজা দেই, কয়দিন চেষ্টা করলাম পুরুষ গলায় গান গাওয়ার, মানুষে মজা পায় না, কয় মাইয়া গলায় গান গান। যে মজা একবার পাইছে সেই মজা যদি ডাবল মজা না দেই তাহলে মানুষেও তাকায় না, টাকা দেয় না। আমরা শিল্পী, শিল্পী যতদিন মজা আছে শিল্পী, নাইলে কিছুই নাই। এলে রোগ মানুষে খারাপ না লাগে, এই জন্য তোর সামনেও যাই না, এদিকে আইসি, খারাপ লাগতেছিল তো। গানের মানুষ, শিল্পী মানুষ, গান না গেলে কি আছে জীবনে এই আর কি, আর কিছু না। এটা কোনো কথা? আমার এত পর ভাবছেন? হ্যাঁ, মরে গেছি? আমি কি আপনার আপন না? এত বিরাট একটা ঘটনা ঘটায় ফেলছেন, ডাক্তার এত কিছু কইলো, আমার একখান কথাও কইলেন না। কেমন মানুষ সামনে? আমি কি মরে গেছি? বাইচে আছি না? আমার সুর আছে না? আমি গামু। আগে এক বেলা গাইতাম, এখন 2 বেলা গামু, টাকা জমাবো। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। শুনেন, টাকা জমায়ে যত ভালো ডক্টরে লাগুক না কেন, ভালো ডাক্তারের কাছে আপনারা দেখাবো। আপনি রেস্ট নেন, এখন রেস্ট করেন। এই কয়দিন আমার ব্যাপারটা সামলাইতে দেন, আমি সামলাইয়া তারপর আপনি আর আমি, আপনি বেড়া কণ্ঠে আর আমি বেড়ি কণ্ঠে, 2 জন মিলামিশা একবারে জুটি হইয়া কাঁপায় ফেলাম পুরা এলাকা। মিলমিশ করতে কইতেন না? আমি আইছি মিলমিশ করতে, চলবো না? মাইয়া তুই ভালো আছিস কিন্তু। তো ঠান্ডা লাগে না? হ্যাঁ, তোর গলা আমি ঠিক করবো, যা গলাটা ঠিক করে গান করলাম, গামই ঠিক আছে না? আল্লাহ মালিক, আল্লাহর উপর ছেড়ে দিচ্ছি। একবার বউ লাগতেছে আমারে। শিল্পী আমি তোমাদের গান শোনাবো, তোমাদেরই মন ভরাবো।